হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম কিচেন রুমে। আমি কী কী রান্না করব ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। গাইজ, অনেকেই জানেন আজকে আমার বাসায় মসজিদের হুজুরের খাবার। দেন আসলে পুরুষ মানুষকে খাওয়ালে একটু আইটেম দু একটা বাড়াতেই হয়, যেহেতু একদম 1 মাস পরে একদিন পরে বেচারির খাবার। তো একটু আইটেম বাড়িয়ে রান্না করতেছি, সকাল থেকে রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত। তো এটা আমি মশলাটা কষাচ্ছি, একবারে চাল কুমড়া যেটা জালি বলে অনেকেই, সেটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমার পাশের বাড়ি কাকি আমাকে দিয়েছে তার গাছের ছোট্ট একটা জালি কুমড়া, খুবই সুন্দর দেখতে ছিল, একদমই কড়া কচি। তো দেখেন আমি কিন্তু পেঁয়াজ বাটা নিয়েছি, সাথে কাঁচা জিরাটা বেটে নিয়েছি শিলপাটায়। আরেক চুলায় আমার কিন্তু বরবটি আলু দিয়ে ভাজি হচ্ছে, মাঝে মাঝে আমার অপূর্ব নেড়ে দিয়েছে। আমার ছেলেও আমাকে আজকে কাজে হেল্প করেছে, আসলে ইদানিং শারীরিক ভালো যাচ্ছে না তাই। তো ছেলেকে ডাকার সাথে সাথে সে আমাকে একটু ভিডিও করে দিল। আপনারা অনেকেই জানেন আমি এক হাত দিয়ে ধরে কিন্তু ভিডিওটা করি। তো আজকে সে বাসায় ছিল, একটু খুবই ভালো লাগছে। তো দেখেন আমি কিন্তু মাছটা সুন্দরভাবে কষিয়ে উঠিয়ে রাখবো। আসলে আমরা অলসতার দাস, আমরা এখন মেয়েরা কিন্তু মায়েরা একদম বাটাবাটি করতে চাই না, কিন্তু আমাদের মা চাচিরা দেখতাম একেবারে মশলা বেটে নিত রান্নার আগে শিলপাটায়। তো এখন আর আমরা ওটা করি না। তো আমি আমার মায়ের কালচারটা ধরে রাখার চেষ্টা করতেছি গাইস। আমি মাঝে মাঝে কিন্তু বাটাবাটি করি। আমি কিন্তু আপনাদের দেখাই মোটামুটি অনেক মশলাই আমি বাটি। আমার ব্লেন্ডার করলে আমার মনে হয় যে ওইটা আমার পারফেক্ট হয়নি, আমি শিলপাটা একটু কষ্ট করে বেটে নিলে আমার ভাল লাগবে। তো আমি একটু কাঁচা জিরেও বেটে নিয়েছি সাথে। দেখেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপর মাছগুলি উঠিয়ে রাখবো। তো আমি কিন্তু সরষের তেল বেশিরভাগই এখন সরষের তেলের রেগুলার তেলের সাথে একটু ইউজ করি। আসলে সরষের তেলের খাবারটাও ভালো, সুস্বাদু হয় এবং কালারটাও কিন্তু খুবই ইয়ামি আসে দেখতে। তো আমি একটু ঢেকে দিচ্ছি এখন, তারপরে একটু নামিয়ে রাখবো। মাছগুলি উঠিয়ে সুন্দরভাবে চাল কুমড়াগুলি দিয়ে দিব। সরি, চাল কুমড়া জালি কুমড়া অনেকেই বলে। তো সবজিগুলি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে মাছগুলি উল্টে পাল্টে নিচ্ছি। একটু ভালোভাবে সিদ্ধ হয়েছে, তো এখন আমি মাছগুলি উঠিয়ে ফেলবো। আপনারা আসলে কে কে পছন্দ করেন এভাবে জালি কুমড়া দিয়ে খেতে? অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না গাইস। আমার ফলোটা আপনারা সবাই, সরি, আমার পেজটা সবাই ফলো দিবেন। তো আসলে আপনারা যদি আমার সাথে থাকেন, আসলে একের লাঠি দশের পূজা বলে না কথায়, ওরকম সব কিছুতেই সবার হেল্পের দরকার আছে, হেল্পিং না হলে হয় না। তো আপনারা সাথেই থাকবেন আমার। তো দেখেন আমি জালি কুমড়োটা এভাবে রান্না করলাম। কে কীভাবে রান্না করে জানি না, আপনারা কে কে কীভাবে রান্না করেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন কার কার পছন্দ এভাবে রান্না করা ইলিশ মাছ দিয়ে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভাল লাগলে গাইস অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।